আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে স্বৈরাচার সরকার পতনের পর থেকে আমাদের দেশের অন্যতম একটি দল, সেটি হলো ইসলামিক দল জামাতে ইসলামের তাদের যেই ভূমিকা, তাদের যেই কর্মকাণ্ড আপনারা দেখেছেন ইতিমধ্যে জনমনে বিশালভাবে সাড়া জাগিয়েছে। আপনারা জানেন জনগণের কাছ থেকে তারা যেই ভালোবাসা অর্জন করেছে, দীর্ঘ এই 15-17 বছর ধরে তাদের উপরে যেভাবে এই জালিম সরকার স্টিম রুলার চালিয়েছে, সেক্ষেত্রে তারা এই সরকারের বিরুদ্ধে তেমন বড় ধরনের কোনো আক্রমণ কিংবা বড় ধরনের কোনো প্রতিক্রিয়া, তাদেরকে রক্কাটা শিবির বলে আখ্যা দিয়ে তাদেরকে মানুষের চোখে সন্ত্রাসী গোষ্ঠী বানিয়ে রেখেছে। এই দীর্ঘ 15 বছরের ভিতরে তাদের কোনো সন্ত্রাসী কার্যকলাপ, তাদের কোনো সন্ত্রাসী কোনো কিছুই আপনারা কি দেখেছেন বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলেন তো, কোনো শিবির কর্মী কারোর রক কেটেছে কিনা? তাহলে তাদেরকে কেন রক কাটা শিবির বলা হয়? কেন বলতো? আপনারা জানেন যে এই কথা বলার একমাত্রই কারণ, শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায়, তখন তাদেরকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য ছাত্রলীগকে তাদের উপরে লেলিয়ে দেওয়ার কারণে এই ধরনের বক্তব্য দিয়ে তাদেরকে জনগণের থেকে বিচ্ছিন্ন করার যে অপকৌশল ছিল, সেই অপকৌশল হিসেবে কিন্তু তারা এই কথাটি বলতো। আসলে জামাত এবং শিবিরের কর্মীরা কারোর রক কেটেছে কিনা এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কেউ স্পষ্ট করতে পারে নাই। অতএব আমরা দেখেছি অনেক ছাত্রলীগের ছেলেপেলে অনেকের রক কেটে দিয়েছে, এরকম ইতিহাস আমরা দেখেছি। আমি এত নির্যাতিত, এত নিপীড়িত, এরপরেও আমাদের দেশের মিডিয়াগুলো তাদের উপরে যেভাবে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে নিউজগুলো প্রচার করেছে, আপনারা দেখেছেন। এই নিউজগুলো প্রচার করার কারণে হলেও এই জামাতের এই মিডিয়া কর্মীদের উপরে একটু রাগ ক্ষোভ থাকার কথা ছিল, সেই জিনিসটা আমরা দেখি নাই। জামাতের আমির একজন সৎ, যোগ্য এবং একটা সঠিক নেতৃত্ব এই জামাতের আমির কিন্তু দিয়ে চলছে। জামাতের আমির কথা বলতেই হবে। জামাতের আমির কি বলেছে দেখেন, বিভক্তি তৈরি না করে জাতির স্বার্থে সাংবাদিকদেরকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, কত সুন্দর কথা তিনি লিখেছেন, তাদের একটি অফিসিয়াল ফেসবুক পেজে সেই বক্তব্যটি লিখেছেন। দর্শক, বিভক্তি তৈরি না করে, মানে যারা যে যারা যে অপকর্মগুলো বিগত দিনে করেছে তাদের উপরে খুব বিভক্তি তৈরি না করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার জন্য তিনি বলেছেন। এটা তো সত্য কথা বলেছেন তিনি। সাংবাদিকদের সাথে সাংবাদিকরা কেন বিভক্তি হবে, কেন একজন অপরজনকে গালাগাল করবে, কেন একজন আরেকজনকে খারাপ দৃষ্টিতে দেখবে, এই বিভক্তিটা কেন সৃষ্টি হয়েছে, কেন তৈরি করেছে, এই তৈরি করেছে কারা? এই বিভক্তিটা তৈরি করেছে কারা? এই সরকারের দালালি যারা করছে তারাই কিন্তু বিভিন্নভাবে সঠিক একটি নিউজ যেই প্রচার করেছে কেন, মানে সঠিক একটা নিউজ যেই প্রচার করুক না কেন, তার বিরুদ্ধে এই দালাল মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন। তো সত্য সঠিক কথা বলতে গেলেই তো সরকারের গায়ের উপরে যে পড়বে, এটাই স্বাভাবিক। সরকারের বিরুদ্ধে বলা হয়ে গেল, এটা তো হতে পারে না। আপনি সরকার একটা অপকর্ম করেছে, সেই নিউজটা আপনি প্রচার করতে পারবেন না। সেই নিউজটা আপনি প্রচার করতে গেলে যদি সরকারের বিপক্ষে হয়ে যায়, সরকারের বিরুদ্ধে হয়ে যায়, তাহলে সরকারের পক্ষের নিউজ যারা করছেন তাদেরকে কি বলবে মানুষ? যারা সরকার দালালি করছে তাদেরকে মানুষ কি বলবে? তো অতএব সাংবাদিকতার পেশায় থেকে কারোর পক্ষে নিউজ করা, কারোর পক্ষ হয়ে দালালি করা, এটা কখনোই মানে সাংবাদিকদের জন্য ভালো কিছু বয়ে এনে দিতে পারবে না। তাই দর্শক, আজকে যে কথাটা বলছি, যে ডক্টর শফিকুর রহমান সাহেব যে কথাটি বলেছেন, অত্যন্ত ভালো একটি কথা বলেছেন। তার কাছ থেকে অনেক কিছুই আমাদের শিকার আছে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।